এবার তেলটা মাখিয়ে করবো। হ্যাঁ, তেলটা মাখাতে হবে। মাখিয়ে ইঁচড়টা বিচি হয়ে গেছে না, এই এরকম করে ছোটো ছোটো করে পিস পিস করে বানালে না ইঁচড়টা বানাতে সুবিধা হয়, চোখলা ছলতে আরাক। আচ্ছা মা, তুমি যখন মনে হয় কোথাও বেড়াতে ফেরাতে গেলে তখন কি করে করবো? এই যে ইঁচড়টা এরকম করে বানাবো। আমরা তো সবাই ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসি, নিরামিষও ইঁচড় খাই। আর ইঁচড়টা এইখান থেকে আর ফেলে নেবা, নিয়ে এই যে পিস হয়ে গেল। মানে তুমি ইঁচড় কতটুকু রান্না, এই যে বুকটা যে ফেলবা না ইঁচড়, এই যে এইটা ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ইঁচড় খেতে স্বাদ লাগবে না। ইঁচড় বানানো অনেক হাঙ্গাম, তো অনেক কঠিন কাজ। বাজারে যদি পয়সা দিয়ে বানানো হতো তাহলে তো কোনো ব্যাপার ছিল হ্যাঁ, না। মাছ বানায় আনে আর ইঁচড় বানায় আনবে। এই যে এই ইঁচড়ের আবার এইটা ফেলতে হবে টেনে টেনে, বুঝেছো? হ্যাঁ, কত কায়দা গো। এই যে ইঁচড়ে যদি এইটা না ফেলো না তাহলে খেতে স্বাদ লাগবে না। এই যে বুঝেছো, এটা এগুলো হলো কোয়া। দেখো এই একদিনই দেখালাম। হ্যাঁ হ্যাঁ, একদিনই দেখাও, আর দেখাতে হবে না, আমি পারবো তারপর। ওই সকালে পারবা তখন বিকালে উঠবা, সকাল বানাতে বসো।